আসসালামু আলাইকুম স্টুডেন্টস, স্বাগত জানাচ্ছি নতুন ভিডিওতে। আজকের ভিডিওতে আমরা কথা বলবো কিভাবে আপনি ইউএস এর ক্লায়েন্টগুলোকে টার্গেট করতে পারেন এবং ইউএস এর ক্লায়েন্টগুলোকে টার্গেট করার জন্য আপনাকে কি কি মেনটেন করতে হবে। কথা বললেই ইউএস এ ক্লায়েন্ট পাওয়া যায় না, বা ইউএস এ ক্লায়েন্টের সাথে কাজ করতে গেলেও আপনার বিশেষ কিছু জিনিসের প্রয়োজন, বেসিক কিছু জিনিসের প্রয়োজন, সেগুলো কিন্তু আপনি সাধারণত ইউটিউব দেখে দেখে কোথাও পাবেন না। সো এই ভিডিওটা যদি আপনি দেখেন তাহলে আপনি পুরো টোটাল একটা গাইড পেয়ে যাবেন কিভাবে আপনি ইউএসএ ক্লায়েন্টের সাথে কাজ করবেন। তো প্রথমেই আমি যেটা বলবো, যদি আপনি নতুন হয়ে থাকেন, আমি অ্যাকচুয়ালি আমার চ্যানেলে বা আমার ভিডিওতে যেসব আপনারা দেখতে পারবেন সেগুলো হচ্ছে সমস্ত কিছু গ্রাফিক ডিজাইন রিলেটেড। আপনি যদি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলে, একবার বলবো আমার চ্যানেলটা ঘুরে আসার পর যদি আপনার মনে হয় যে আমার চ্যানেলটা আপনার কাজে লেগেছে, ভালো লেগেছে, সো হিট দ্যাট সাবস্ক্রাইব বাটন এবং আপনি আমার সমস্ত ভিডিও পেয়ে যাবেন আপডেট। দ্যাটস ইট, ওকে। এবং আমি শেখাই গ্রাফিক ডিজাইন। তো গ্রাফিক ডিজাইন শেখানোর সাথে সাথে একটা জিনিস স্টুডেন্টদেরকে অবশ্যই বলে দিতে হয়, সেটা হচ্ছে কিভাবে আপনি দেশি এবং বিদেশি ক্লায়েন্টের সাথে কাজ করবেন। অনেকে দেশি ক্লায়েন্টের সাথে কাজ করতে ইন্টারেস্টেড থাকে, অনেকে বিদেশি যেসব ক্লায়েন্টগুলো হয় সেই সব ক্লায়েন্টের সাথে কিন্তু কাজ করতে বেশি ভালোবাসে। সো যারা বিদেশি ক্লায়েন্ট চান বা একটু বেশি পয়সা ইনকাম করতে চান, তাদের কিন্তু একটু খাটনিও বেশি করতে হবে। আজকের ভিডিওতে আমি টোটালি পথটা আমি দেখাম। প্রথমে যেটা আমি বলবো, প্রথম যে কাজটা আপনাকে করতে হবে সেটা হচ্ছে একটা স্ট্রং পোর্টফোলিও আপনার কাছে কিন্তু অবশ্যই থাকা লাগবে। স্ট্রং পোর্টফোলিও মানে আমি একটুখানি সহজভাবে বোঝানোর চেষ্টা করি, অনেকের কাছে জটিল লাগতে পারে। বা আপনারা যদি কেউ ভিডিও এখান থেকে কেটে গিয়ে একদম ক্লায়েন্ট হান্টিংটা দেখেন, যেভাবে আমি ক্লায়েন্ট হান্টিং দেখিয়েছি ওইখানে দেখেন, তাহলে কিন্তু ক্লায়েন্ট হান্টিং দেখার পরও আপনি কিছুই বুঝতে পারবেন না। ওনাদের ইমেল করার পরও আপনার ইমেলটা ইনবক্সেই করে থাকবে বা রিড করে পড়ে থাকবে, সেখান থেকে কিন্তু রিপ্লাই আসবে না। তার কারণ প্রত্যেকটা জায়গাতে একটা সিস্টেম কাজ করে, সেই সিস্টেমটা কিন্তু আমাদের সমস্ত কাজের আগে বোঝাটা জরুরি। সো দেখুন, প্রথমে আমরা কি করব, প্রথমে আমরা কয়েকটা বিজনেস ক্যাটাগরি সিলেক্ট করতে হবে। দেখুন, পৃথিবীর সমস্ত কাজ কিন্তু আপনার দ্বারা সম্ভব না। সো আপনাকে স্পেসিফাই করতে হবে যে আপনি অ্যাকচুয়ালি কাদের জন্য কাজ করছেন। হতে পারে আপনি প্লাম্বারদের জন্য কাজ করছেন, হতে পারে আপনি যারা রুফ বা ছাদ ঢালাই করে তাদের জন্য কাজ করছেন, হতে পারে আপনি ডক্টরদের জন্য কাজ করছেন, হতে পারে আপনি লয়ারদের জন্য কাজ করছেন, হতে পারে আপনি রেস্টুরেন্টদের জন্য কাজ করছেন। আমি বলবো, আপনি যদি বিগিনার হয়ে থাকেন, এইরকম 4 থেকে 5টা আপনি বিজনেস ক্যাটাগরি প্রথমে চুজ করুন। বিজনেস ক্যাটাগরি চুজ করার পরে প্রত্যেকটা ক্যাটাগরিতে আপনাকে মাথায় রাখতে হবে, প্রত্যেকটা ক্যাটাগরিতে আপনার আলাদা আলাদা পোর্টফোলিও বানাতে হবে। যদি আপনি ডক্টরদেরকে টার্গেট করতে চান, তো তাহলে অবশ্যই তাদেরকে খাবার কোনো ডিজাইন দিয়ে ইমপ্রেস আপনি করতে পারবেন না, তারা কিন্তু রিলেট করতে পারবে না। সো ডক্টররা সাধারণত চায় আমার যে রিলেটেড, বাট মনে করুন একজন হার্ট স্পেশালিস্ট, এটা আমি সমস্ত ক্লাসে বলে থাকি, মনে করুন হার্ট স্পেশালিস্ট, সে কিন্তু চাইবে তার সোশ্যাল মিডিয়াতে হার্ট রিলেটেড সমস্ত রোগ, হার্ট রিলেটেড সমস্ত সমস্যা হোক, সেইগুলোর ভিজুয়াল তারা অ্যাড করতে। সো আপনি তাকে যদি সঠিক পোর্টফোলিও, হার্ট রিলেটেড কোনো একটা পোর্টফোলিও তাকে প্রেজেন্ট করাতে পারেন, তাহলে অবশ্যই সে তার সমস্যার সাথে সে কিন্তু রিলেট করতে পারবে। রিলেট করে কি করবে, আপনার যে ডিজাইনটা আছে সেই ডিজাইনটা কিন্তু সে মানে কাজে লাগাতে পারবে বলে তার মনে হবে যে হ্যাঁ, এই লোকটা আমাকে কিন্তু হেল্প করতে পারে ডিজাইন করে। সো আপনার সাথে কি করবে, সে একটা ডিলে আসতে চাইবে বা আপনার সাথে মিটিংয়ে আসতে চাইবে। আর যদি মিটিংয়ে কেউ আসতে চায়, মনে করুন আপনার 30% কাজ কিন্তু কমপ্লিট হয়ে গেল, ডিল ক্লোজিংয়ে 30% কাজ আপনার কিন্তু কমপ্লিট হয়ে গেল। এখন আপনি কি করবেন, যে 5টা ক্যাটাগরি সিলেক্ট করলেন, প্রত্যেকটা ক্যাটাগরির জন্য আলাদা আলাদা পাঁচটা পোর্টফোলিও আপনি রেডি করবেন। এখন প্রত্যেকটা ক্যাটাগরির পোর্টফোলিওতে আপনি কি কি রাখবেন, দেখুন প্রত্যেকটা ক্যাটাগরির পোর্টফোলিওতে আপনি রাখতে পারেন, যেমন আমি হার্ট স্পেশালিস্টই ধরছি, ঠিক আছে। মনে করুন আপনি এখন বা কালকে এই ভিডিও দেখার পরে কালকে একজনকে অ্যাপ্রোচ করবেন, তো সে হচ্ছে হার্ট স্পেশালিস্ট। তো হার্ট স্পেশালিস্ট যে ডক্টর, তার যে পোর্টফোলিওটা হবে, তার জন্য যে পোর্টফোলিওটা হবে, সেখানে আপনি হার্ট স্পেশালিস্ট বা হার্ট রিলেটেড সমস্ত ধরনের সোশ্যাল মিডিয়া পোস্ট রাখবেন, হার্ট রিলেটেড কিছু থাম্বনেল ডিজাইন রাখবেন, হার্ট রিলেটেড কিছু ফ্লায়ার ডিজাইন রাখবেন, হার্ট রিলেটেড কিছু অ্যাড ডিজাইন রাখবেন, হার্ট রিলেটেড কিছু ব্রোশার ডিজাইনস রাখবেন। অবশ্যই সেগুলো মক আপে কিন্তু সুন্দর করে প্রেজেন্ট করবেন। আমি এই ভিডিও শেষে দেখিয়ে দেবো অ্যাকচুয়ালি কিভাবে আপনি ক্যানভা দিয়ে সুন্দর পোর্টফোলিও বানাতে পারেন, ঠিক আছে, এবং আপনি সুন্দরভাবেই পেরে যাবেন। আমি সমস্ত কিছু দেখিয়ে দেবো, সো দ্যাট আপনাদের এটা ইজিয়েস্ট হবে, ওকে।
তো চলুন আমরা সোজা চলে যাবো ভিডিওতে। তাহলে আপনারা অবশ্যই মনে রাখবেন যে আপনাদের ভিডিওতে বা ক্লায়েন্ট হ্যান্ডিং করার আগে অবশ্যই এই কটা জিনিস কিন্তু আপনার লাগবে। একটা হচ্ছে স্পেসিফিক পোর্টফোলিও এবং আরেকটা হচ্ছে আপনার বিজনেস ক্যাটাগরি। আপনি যে ক্যাটাগরির কাজ করতে চান সেই ক্যাটাগরিগুলো কিন্তু সিলেক্ট হওয়া লাগবে এবং শুধুমাত্র তাদেরকেই আপনার কিন্তু অ্যাপ্রোচ করতে হবে। চলুন তাহলে আমরা চলে যাচ্ছি সোজা ক্লায়েন্ট হ্যান্ডিংয়ের ভিডিওতে। প্রথমে আপনি কি করবেন, প্রথমে আপনি গুগল খুলে নেবেন। গুগল ক্রোমে খোলার পর আপনি এই ওয়েবসাইটটা খুলবেন wellness.com। wellness.com আসার পর এটা হচ্ছে যেমন আমি বলছিলাম যে আপনি যদি ডক্টরদের টার্গেট করেন, সো আমি ডক্টরদেরকেই খুঁজে দেখাচ্ছি যে এখানে কিভাবে আপনি ডক্টরদের খুঁজে পাবেন। সো এই ভিডিওতে যদি আপনি ডক্টরদের টার্গেট করতে চান তাহলে এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। ডক্টরদের কাছে কিন্তু পয়সা থাকে, ডক্টরদের কাছে কিন্তু সময় থাকে না। সো ডক্টররা হতে পারে আপনার পোটেনশিয়াল ক্লায়েন্ট। সো আপনি যদি আপনার পোর্টফোলিও যদি রেডি থাকে অবশ্যই অবশ্যই এই ওয়েবসাইটটা ভিজিট করবেন। এখানে বহু ধরনের ডক্টর আপনি কিন্তু পেয়ে যাবেন। দেখুন, প্রথমে আমি ওয়েলনেস এই ওয়েবসাইটে এসে ডিরেক্টরিতে ক্লিক করব। ডিরেক্টরিতে ক্লিক করার পর দেখুন এখানে যত ধরনের স্পেশালিস্ট, ডক্টরস, হেলথ লিভিংস, ডেন্টাল হেলথ প্রোভাইডার্স, মেন্টাল হেলথ, সিনিয়র কেয়ার, আদার্স সমস্ত কিছু কিন্তু এখানে এনলিস্টেড রয়েছে। যেহেতু আমি হার্ট স্পেশালিস্টের কথা বলেছিলাম, সো আমি ক্লিক করছি কার্ডিওলজিস্টে। কার্ডিওলজিস্টে যখনই আমি ক্লিক করব তখন আপনাকে বলবে যে আপনি যে কোনো একটা সিটি সিলেক্ট করুন। এখানে ইউএস এর যে কোনো একটা সিটি আপনাকে সিলেক্ট করতে হবে। তাহলে আমি এখান থেকে আপনি প্রচুর সিটি পাবেন। আগেই বলে দিচ্ছি আর একটা জিনিস, যদি আপনি ইউএস এর সিটি সম্পর্কে আগে ভালো করে জেনে নিতে পারেন চ্যাট জিপিটি বা অন্যান্য থেকে একটু রিসার্চ করে যে কোন সিটির মানুষ ভালো পয়সাওয়ালা হয়, তারা লিভিং এক্সপেন্স কেমন খরচ করে, এই রকম যদি আপনি জেনে নিতে পারেন তাহলে আপনি সেই সিটিকে টার্গেট করলে আপনার কাছে কিন্তু আপনার ক্লায়েন্ট পাওয়ার সম্ভাবনা আরও বেড়ে যাবে। ঠিক আছে, যেমন আমি এখানে মনে করুন আপনাদের দেখানোর উদ্দেশ্যে আমি বলছি যে এই যে আলাবামা সিটিকে আমি সিলেক্ট করলাম। আলাবামা সিটিকে সিলেক্ট করার পর দেখুন আলাবামার মধ্যে অনেকগুলো ভাগ রয়েছে। ঠিক আছে, অনেকগুলো ভাগের মধ্যে আপনি যে কোনো কিছু টার্গেট করতে পারেন। দেখুন নিচে অলরেডি প্রচুর ডাক্তারদের লিস্ট দিয়ে দিয়েছে। আমি মনে করুন আমি প্রথমে আলাবাস্টারে ক্লিক করলাম। ঠিক আছে, আলাবাস্টারে ক্লিক করার পরে আপনি যে কোনো জায়গাতে যেতে পারেন। দেখুন ঠিক আছে, আমি প্রথমটাতেই দেখে নিচ্ছি কি বলছে। প্রথমটাতে আমি ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখুন এই যে ম্যাকি এস স্মিথ, ইনি একজন ডক্টর, ইনি একজন হার্ট স্পেশালিস্ট। তো আমাদেরকে খুঁজতে হবে এনার ইমেল বা এনার ফোন নাম্বার বা এনাকে কিভাবে আমি রিচ করতে পারি সেই পদ্ধতিটা আমাকে কিন্তু খুঁজে বার করতে হবে। তাহলে দেখুন এনাকে কন্টাক্ট আস করলে তো জানি না কোথায় নিয়ে যাবে। আমি কন্টাক্ট আসে একবার ক্লিক করে দেখি। দেখুন কন্টাক্ট আসে ক্লিক করলে অনেক ধরনের এই দেখুন অলরেডি এদের ওয়েবসাইট খুলে গেছে। বা অনেক ওয়েবসাইটে কি হয়, কন্টাক্ট আস করলে এখানে সাইন ইন করতে বলে, ইত্যাদি ইত্যাদি করতে বলে। ঠিক আছে, সো আমি এখানে যখনই কন্টাক্ট আস করলাম দেখুন এনার ওয়েবসাইট খুলে গেছে, ম্যাকি সি স্মিথ জুনিয়র। ঠিক আছে, এনার লোকেশন, ফোন নাম্বার সব কিছু কিন্তু এখানে দেওয়া আছে। এখন আপনার যে কাজটা হবে, প্রত্যেকটা ডক্টরকে আপনি এরকম খুঁজে পেলেই সে কিন্তু আপনার পোটেনশিয়াল ক্লায়েন্ট হবে না। আপনাকে কি করতে হবে, আপনার ডিজাইন সার্ভিস যখন আপনি একে সেল করতে যাবেন তখন আপনাকে ভাবতে হবে যে আপনার ডিজাইন সত্যি এর প্রয়োজন কিনা। সেটা দেখার জন্য আমরা কি করবো, এর সোশ্যাল মিডিয়াগুলোকে ফলো করবো, অ্যাকচুয়ালি এর প্রয়োজন কিনা। দেখুন এর সোশ্যাল মিডিয়া এটা, এখানে আমরা কি করবো দেখুন 8 মিনিট আগে একটা মানে পোস্ট করেছে সে হ্যাপি নিউ ইয়ার। আপনি কিন্তু অ্যাজ এ ডক্টর এনার ছবি দিয়ে আরো সুন্দর একটা হ্যাপি নিউ ইয়ার পোস্ট আপনি কিন্তু করে রাখতে পারেন এবং এনাকে পাঠিয়ে দিতে পারেন এবং সাথে সাথে আপনার পোর্টফোলিওটা পাঠাবেন, যেটা আপনি হার্ট রিলেটেড পোর্টফোলিও বানিয়েছেন। তাকে পাঠালে সে কিন্তু দেখে আপনার পোর্টফোলিও দেখার পর সে কিন্তু রিলেট করতে পারবে এবং যদি তার প্রয়োজন হয় মানে দেখুন কত সিম্পল একটা পোস্ট এখানে দিয়েছে। এই পোস্টটাকেই আপনি আরো সুন্দর ভালো করে দিয়ে দিতে পারেন। এখানে দেখুন এখানে যে এই পোস্টের যে মিনিংটা রয়েছে এই মিনিংটা বুঝে এখানটাতেও আপনি অনেক উন্নত করতে পারেন। দেখুন এখানে কিছু পোস্ট দেওয়া রয়েছে। সো এইরকম ভাবে আপনি কি করতে পারেন, এদেরকে যদি ফিট করতে পারেন আপনার ডিজাইন, আপনি যদি মনে করেন যে এই ডিজাইনগুলো বা যে কোনো ডক্টরের যখন আপনি ভিজিট করবেন বা যে কোনো ক্লায়েন্টের পেজ যখন আপনি ভিজিট করবেন তখন আপনার যদি মনে হয় যে আপনি আপনার ডিজাইন দিয়ে এদেরকে আরো ইমপ্রুভ করতে পারবেন, মনে করবেন আপনাকে $1 দেওয়ার পর সে যদি $1 বেশি কোনো প্রফিট সে আপনার কাছ থেকে পায় বা আপনার ডিজাইন থেকে পায় তবেই আপনাকে কিন্তু কাজ দেবে, আদারওয়াইজ কাজ কিন্তু দেবে না। সো মেক শিওর আপনার ডিজাইন ভালো, মেক শিওর আপনার ডিজাইন প্রফেশনাল, মেক শিওর
আপনার পোর্টফোলিওটা প্রফেশনাল, তারপরে আপনি কিন্তু অ্যাপ্রোচ করবেন। অনেকের মনে হতে পারে যে আমি ইউটিউব থেকে ডিজাইন শিখেছি, আমি অনেক জায়গা থেকে ডিজাইন শিখেছি, আমি ফোনে ডিজাইন করি। আমি বলবো যারা মোবাইলে ডিজাইন করেন তারা স্টে অ্যাওয়ে ফ্রম দ্য ইউএসএ ক্লায়েন্টস, ঠিক আছে? আপনি তাদেরকে অ্যাপ্রোচ করার থেকে বিরত থাকুন, কারণ খুব সম্ভবত আপনার কাজ হবে না। আমি জানি না হবে কি হবে না, তবে 99% আমি বলতে পারি মোবাইল দিয়ে আপনি এইসব কাজ কিন্তু করতে পারবেন না। যদি আপনার কাছে এই সমস্ত কিছু জোগাড় থেকে থাকে তাহলে আমি বলবো আপনি গো ফর দ্য ক্লায়েন্ট হান্টিং। এইরকম ভাবে আপনি কি করতে পারেন, দেখুন এখানে অলরেডি এদের ফোন নাম্বার দেওয়া রয়েছে, ফোন নাম্বারটা একবার হোয়াটসঅ্যাপে চেক করে দেখবেন যে হোয়াটসঅ্যাপে অ্যাভেলেবেল আছে কিনা। তাছাড়া আপনি এদেরকে আমি বলবো সহজে এদেরকে মেসেজ করতে পারেন, ইয়েতে এদের ইনবক্সে আপনি মেসেজ করতে পারেন। এতে যদি পেজ হয় অবশ্যই পেজে মেসেজ করতে পারেন, তবে বেশি একদিনে বেশি মেসেজ করবেন না, আপনার প্রোফাইল কিন্তু রেস্ট্রিক্টেড করে দেবে। একই মেসেজ বারবার যদি বিভিন্ন লোককে করা হয় তাহলে কিন্তু মেসেজ করে দেয়। আপনি এই নামটা নিয়ে একবার কি করতে পারেন, আপনি এই নামটা নিয়ে একবার সার্চ করতে পারেন। আপনি এখানে গুগলে সার্চ করবেন, গুগলে সার্চ করলে দেখুন যত জায়গাতে এনার নাম লিস্টেড আছে ম্যাক্সিমাম জায়গাতে কিন্তু এই নামগুলো দেখিয়ে দেবে, ঠিক আছে? দেখুন দেখুন ফেসবুক দেখিয়ে দিয়েছে। আপনি আরেকবার কাজ করতে পারেন, আপনি যদি ডিরেক্টলি কন্ট্যাক্ট করতে চান এখানে লিখতে পারেন লিঙ্কডইন, ঠিক আছে? লিঙ্কডইন লিখতে পারেন। দেখুন এখানেও কিন্তু লিঙ্কডইনে এর নাম কিন্তু চলে এসেছে। সো আপনার যদি লিঙ্কডইন প্রোফাইল থাকে আপনি লিঙ্কডইন থেকেও এনাকে কিন্তু অ্যাপ্রোচ করতে পারেন। তাহলে এই ওয়েবসাইট এইরকম যদি আপনি কোনো ডক্টরের ওয়েবসাইট পান, এইরকম যদি আপনি কোনো ক্লায়েন্ট পান, অবশ্যই তাদেরকে অ্যাপ্রোচ করার আগে আমি বারবার বলছি আমি আপনার পোর্টফোলিওটা কিন্তু প্রফেশনাল হওয়া লাগবে। সো এই ভিডিওতে আপনারা দেখতে পেলেন কিভাবে আমি ডক্টরদেরকে খুঁজে বের করছি এবং কিভাবে ইউএসএ এইরকম প্রচুর ক্লায়েন্ট পাওয়া যায়, প্রচুর ওয়েবসাইট আছে। আমি আমার ভিডিওতে আস্তে আস্তে এই সিরিজ শুরু করেছি, আমি ক্লায়েন্ট হান্টিংয়ের সিরিজ। সো আপনি যদি প্রত্যেকটা ভিডিও আপনার ফিডে বা আপনার কম্পিউটারে আপনি পেতে চান, আমার ভিডিওগুলো পেতে চান, অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর আমাকে এই ভিডিওটাতে কমেন্ট করে জানাবেন আপনি কোন নিশের ওপরে কাজ করছেন বা কোন নিশের ওপরে আপনি ক্লায়েন্ট খুঁজতে চান। যেমন আমি ডক্টর বললাম, আপনি কি প্লাম্বারের লিস্ট চাইছেন, নাকি আপনি রেস্টুরেন্টের ক্লায়েন্ট কিভাবে খুঁজবেন সেটা চাইছেন, আপনি কোন বিষয়ের উপরে ক্লায়েন্ট খুঁজতে চান সেটা আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আশা করি এই ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্ট করবেন, লাইক করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে আবার পরবর্তী কোনো একটা ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। সবাইকে আল্লাহ হাফেজ।